বিএনপি নেতা ইশরাককে আর কোনো সুযোগ দিবে না ইউনূস সরকার। সরকার কঠিন অবস্থানে, ইশরাকের সাথে সরকারের বড় কিছু ঘটতে পারে, এমনকি ইশরাককে গ্রেপ্তার করার প্রয়োজন হতে পারে। প্রত্যেকটি ওয়ার্ডের যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে। সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেট থেকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এটাই হলো এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। চট্টগ্রামে মামলা করে মেয়র হওয়া, বরিশালে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা, ঢাকাতে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা, এই যে মেয়াদ উত্তীর্ণ মামলা করে মানে যে কোনোভাবে ক্ষমতা নেওয়ার, গদিনে আসীন হওয়ার যে কালচার, এটা খুব ব্যাড প্রেসিডেন্স হবে। একইভাবে চিন্তা করেন, আমরা সবাই জানি যে দিল্লি আওয়ামী লীগ মিলে 2008-এ বাংলাদেশের 111-এর সরকার একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগকে বসাইছে না? তো এভিডেন্স আছে। তাহলে যদি এখন একটা মামলা করা হয়, তাহলে কি বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেওয়া যাবে সংসদে? তো নির্বাচন করতে হবে না, 2008-এর সংসদটা নতুন করে আবার বসবে। তাহলে এই মামলা করে প্রশাসনিক দায়িত্ব নেবার যে কালচার তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা ব্যাড কালচার হয়ে থাকবে এবং ফিউচারে এটা রাষ্ট্রের জন্য ভালো হবে না। বিএনপি নেতা ইশরাককে আর কোনো সুযোগ দিবে না ইউনূস সরকার। সরকার কঠিন অবস্থানে, ইশরাকের সাথে সরকারের বড় কিছু ঘটতে পারে, এমনকি ইশরাককে গ্রেপ্তার করার প্রয়োজন হতে পারে। যদিও গ্রেপ্তারের দিকে হয়তো বা যাবে না, কিন্তু বিএনপির হাইকমান্ডের মাধ্যমে ইশরাককে নিবৃত্ত করার চেষ্টা বা নানানভাবে এ বিষয়টা ডিল করার চেষ্টা ইউনূস সরকার করছে। একটা বিষয় স্পষ্ট করা হয়েছে, যেটা একটা জল্পনা কল্পনার অবসান। বিএনপি যতই বলুক, বিএনপির বড় বড় আইনজীবীরা তাকে দাওয়াত দিয়ে তার নামের পেছনে যতই মাননীয় মেয়র লেখুক, আর নগর ভবন দখল করে মাননীয় মেয়র লেখে নিজেই চেয়ারে বসে যাক, সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তাকে শপথ পড়ানোর কোনো সুযোগ নেই। এর মানে ঢাকার শহর যদি উল্টে ফেলেন, তারপরও ইশরাককে শপথ পড়ানো হবে না। এখন ইশরাক এরকম করেন, মানুষ তো গালি দিচ্ছে ইশরাককে। আমার দেশ লেট নিউজ করেছে, লন্ডনের সফলতা ইশরাকে মিলান, লেট নিউজ, রেড কালার, যে সরকারের সাথে বিএনপি একটা আলোচনায় যে যথেষ্ট অগ্রগতি হয়েছিল নির্বাচন বিষয় বা ইত্যাদি ইত্যাদি, যথেষ্ট একটা ভালো পরিবেশ, যথেষ্ট একটা বিএনপি বলেছিল যে ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে, কিন্তু না, ইশরাক এগুলো সব ধ্বংস করেছে। মানুষ ধুমায় গালাগালি করছে ইশরাককে, বিএনপিকে। ঢাকা দক্ষিণ এলাকা থেকে মানুষ চলতে পারছে না, যানজট, নগর ভবন অচল, সেবা পাচ্ছে না। এইটা কার কারণে? মানুষ কিন্তু গালি ইউনূস সরকারকে দিচ্ছে না, আসিফ মাহমুদকে দিচ্ছে না, দিচ্ছে ইশরাককে। যে ইশরাক এগুলো কি করছেন? আর এটা তো সহজ হিসাব, যে হাসিনার আমলে নির্বাচন, মেয়াদ শেষ, 5 বছর শেষ, আপনি কোন যুক্তিতে মেয়র হতে চান? একটা মিনিমাম কমন সেন্স তো থাকা দরকার। তো মানুষ এখানে কেউ ইশরাকের পক্ষে না, কেউ এখানে ইউনূস সরকারের বিপক্ষে না, সবাই ইশরাককে গালাগালি করছে। আমার দেশের মতো পত্রিকা এখানে ইশরাকের বিরুদ্ধে রিপোর্ট করেছে যে এগুলোতে জনগণ অতিষ্ঠ। 70টা তালা ঝুলিয়েছে নগর ভবনের বিভিন্ন ফটকে, 70টা তালা। আপনি চিন্তা করেছেন? এখন যতই তালা ঝুলানোর মাননীয় মেয়র লেখুন, ইশরাকের ক্যারিয়ার এখানে শেষ। আমি মনে করি যে আকাম করেছে, নির্বাচনে জিততে পারবেন না। যে জনগণ ভোট দেবে, ওই জনগণকে জিম্মি করে এতদিন কষ্ট দিয়েছেন, ওই জনগণ ভোট দিবে আপনাকে? দিবে না। শপথ পড়ানোর সুযোগ নেই, পরিপক্ক আচরণ প্রত্যাশা করি আসিফ মাহমুদের এই বক্তব্য ইশরাকের প্রতি একটা কঠিন বার্তা, সরকারের কঠিন অবস্থানের ইঙ্গিত। তো শপথ পড়ানো সম্ভব না। আপনি বলেছিলেন না, ইশরাক হয় কবরে যাব, নইলে শপথ পড়ব। আপনি কবরে গেলেও শপথ পড়ানো সম্ভব না। ওটা খলিলুর রহমানের সাথে লন্ডনে যে বৈঠক করেছে আমির খসরু, সেখানে হয়তো উত্থাপন করেছিল, কিন্তু সমাধান হয়নি। এখন অনেকে বলছেন যে তারেকের উচিত ইশরাককে থামানো, আর এটা তো তারেক রহমানের নির্দেশই হচ্ছে। এটা সরকারের সাথে বিএনপির ফাইট। তো এখানে সরকার এক পর্যায়ে বাধ্য হবে। এইভাবে যদি ইশরাকরা 70টা তালা দেন, সচিবালয়ে আন্দোলন করেন,
এক পর্যায়ে জরুরি অবস্থা বা কোনো স্পেশাল অপারেশন এগুলো বাধ্য হবে। ইশরাককে গ্রেপ্তার করলে অবাক হব না, যদি সরকার সেদিকে যাবে না, কিন্তু অবাক হব না। কারণ এটা হাসিনার আমলে যদি হতো, এতক্ষণে পিটিয়ে পাশা লাল করে দিত। এটা ভয়ানক রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র চালানো। একটু সুযোগ পেয়ে, সরকারের নমনীয় আচরণের সুযোগ পেয়ে কোন পর্যায়ে গিয়েছে, কতটা ফেসিস্ট আপনি চিন্তা করেছেন? তো এই জায়গায় সরকারের সিদ্ধান্ত ঠিক আছে, আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে শপথ পালনের কোনো সুযোগ নেই। হাসিনা নির্বাচন মানে অবৈধ নির্বাচন। সেই নির্বাচনে মেয়র পদ আবার জালিয়াতি করে আর্জি সংশোধন করে, পাওয়ার অফ অ্যাটর্নি না দিয়ে গোপনে আর্জি সংশোধন করি আরেকজনের মাধ্যমে, ফাজলামি নাকি এটা ধরা পড়ার পরও আবার নির্বাচন কমিশনকে চাপ দিয়ে গেজেট প্রকাশ করিয়েছেন। এত সোজা না, এটা হবে না। স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি, ক্লিয়ার কথা। আর ইশরাক বলেছেন যে সংবিধান লঙ্ঘন করেছে। কোনো আইন লঙ্ঘন করেনি। কিসের সংবিধান লঙ্ঘন করেছে? কার সংবিধান লঙ্ঘন করেছে? হাসিনার না মুজিবের? কোন সংবিধানে আছে যে 5 বছর পর আপনাকে শপথ পড়াবে? 5 বছরের জন্য নির্বাচন, আপনি 5 বছর শেষে কোথা থেকে আসছেন? আর যেটা অবৈধ নির্বাচন, সেখানে আপনি কোন অধিকারে আপনি মেয়র হতে চান? কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ ও পরে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ পাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই ইশরাকদের আন্দোলন যে উদ্দেশ্যমূলক, এখানেই প্রমাণ পাওয়া যায়। এখন গেজেটের মেয়াদ নাই, এখন যদি আবার গেজেট প্রকাশ করতে হয়, সেটা তো নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে। এখন নির্বাচন কমিশনের সামনে যে পারলে আন্দোলন করেন না, তা তো পারবেন না, কারণ নির্বাচন কমিশন তো আপনাদের পকেট কমিশন। ইশরাক যদি আসলেই নিরপেক্ষ আন্দোলন করত, এই আন্দোলনের মধ্যে যদি কোনো দুর্বিসন্ধি না থাকতো, তাহলে এখন নির্বাচন কমিশনকে ধরুক যে আবার গেজেট প্রকাশ করুন। সেই গেজেটের মধ্যে যদি শপথ না পড়ে, তখন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ধরবে। কিন্তু সব ক্ষোভ আসিফ মাহমুদের বিরুদ্ধে। কারণ কি? এই যে স্থানীয় সরকার নির্বাচন হবে সামনে, জাতীয় নির্বাচনের আগে, ওইটা ঠেকাতে চায়। কারণ স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি হারবে, পারবে না, এই কারণে নির্বাচন বানচাল করতে চায়। যদি দেখেন না, ডাকসু নির্বাচন বানচাল করতে ছাত্রদল, ছাত্রলীগ সেজে এখন ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কাটা বনে মিছিল করছে, ককটেল রাখছে বিভিন্ন জায়গায়। নির্বাচন বানচাল করতে ইশরাকের এই আন্দোলন। সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে, ঢাকা দক্ষিণের নির্বাচন হবে, সেটা বানচাল করতে চান, কারণ ভোটে আপনারা জিতবেন না। ইশরাক ভোটে জিতবে না, সেই কাম সারা। ইশরাক হোসেন যে সভা করেছে মাননীয় মেয়র লিখে, নিজেকে নিজে মাননীয় মেয়র বলেন, এটা কি একটা লজ্জাজনক দৃশ্য। মানুষ মজা করে ফেসবুকে লিখছে, যে এলাকার, যে একজন লিখছে দেখলাম যে স্টার্টেড ওয়ার্কস অ্যাট ফেসবুকে কিভাবে লাগে না, ওয়ার্কস অ্যাট মাননীয় মেয়র অমুক পৌরসভা, অমুক সিটি কর্পোরেশন। অনেকে লিখছেন যে নিজের নাম লিখছেন যে অমুক মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী 1, পটুয়াখালী 2, এভাবে মজা করছেন। মানে নিজেকে নিজে মাননীয় মেয়র, মাননীয় সংসদ সদস্য ঘোষণা করছেন এক একজন। লজ্জা শরম আছে মিনিমাম, যে এটা নিজেকে নিজে এইভাবে কেউ করে? কোনো ব্যক্তিত্ব আছে এতে? কি শিশু সুলভ আচরণ! এরা কিসের তারুণ্যের রাজনীতি করে? এই ধরনের মেন্টালিটি থাকলে নির্বাচনে জিততে পারবেন না। তো ওইটার প্রেক্ষাপটে এক বিবৃতি দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা। সেখানে আসিফ মাহমুদ বলেন, এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল, দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীন এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর। এটা কঠিন বার্তা। ফেসিবাদ বিরোধী লড়াই একজন নেতার থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি। আমরা আরো দায়িত্বশীল এবং পরিপক্ক আচরণ প্রত্যাশা করি। এর মধ্যে থ্রেট আছে, নইলে কিন্তু এক পর্যায়ে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে। ওই যারা দেখেন, যারা নগর ভবনের কর্মকর্তা কর্মচারী যারা ইশরাকের সাথে আন্দোলন করে, ওদের চাকরি চলে গেলে কি ইশরাকের বাপ এসে চাকরি দিবে? অবরোধের কারণে নাগরিক সেবা হ্রাস পাওয়ার বিষয়ে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় 30-40% নাগরিক সেবা কমেছে। আমাদের অফিসাররা অফিসে বসে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয়। ফেসিবাদ বিরোধী লড়াই অংশীজনদের থেকে আমরা আরো দায়িত্বশীল এবং পরিপক্ক আচরণ প্রত্যাশা করি। এটা একটা থ্রেট। তো দর্শক, যতই কান্নাকাটি করেন, শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই। ইশরাক এখন
ঘরে ফিরে যান।